সেই নিউ বর্নের একদম ছোট্ট যখন তখন এটা পড়ে এসেছিল। ঘুরে যাচ্ছি, একা একা কোথাও যেতে পারছিলাম, এটার জন্যে একা একা বেরোতে পারি। এগুলো পুরো হয়ে গেলে তারপরে খুলবে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। এই যে ছোট্ট রীতিকে নিয়ে ব্যালকনিতে এসেছি। হ্যাঁ, ডেইলি আসি, সকালবেলা উঠলেই ওকে নিয়ে আসি। তো এখানে সকালবেলাটা রোদ্দুর সেরকম পাওয়া যায় না, তাও আসি, আলো আলো থাকে। হ্যাঁ, আর ওকে একটু বাইরেটা দেখাই, ও বেশ মজাই পায়। আরেকটা আনন্দের নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। এর আগে বললাম না বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে, তো আমরা 2 দিন পর বাড়ি যাচ্ছি। সব প্যাকিং ট্যাকিং মোটামুটি হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, তো সেগুলো সময় করবে। তো আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু কোনো টিকিট কাটিনি। কিসে যাচ্ছি নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। সকালবেলা আজকে পাউরুটি, ডিম, কলা এই ব্রেকফাস্ট করবো। রিত, কতক্ষণ পর আমাদের দেখা হলো। হ্যাঁ, প্রথমে একটা হাসি দিয়েছে দেখে। বাবা রিত, কতক্ষণ পর আমাদের দেখা হয়েছে। বলে কি কষ্ট হয়। বাবা বুঝছি, এটা পুরো উঠিয়ে দেয় হাত দিয়ে। খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। আর এই যে খালি এই যে ঠোঁটটাকে চেপে 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 খালি থুতু বের করে। ওফ, মানে এগুলো নতুন নতুন সব অভ্যেস হচ্ছে। পুরো দেখো না কেমন হয়েছে, মুছিয়ে দিতে হবে। খেলছে, খুব খেলে, খুব খেলে, এখন প্রচুর খেলে, ঘন্টার পর ঘন্টা খেলে। শুনছে কি কি এতে, তুমি খেলছো তো এখন, প্রচুর খেলো তুমি। যখন বাইরে গেলেও খুব ভালো থাকো, ঘরেও প্রচুর খেলো, তাই না? কিন্তু তুমি যেগুলো কি বের করছো, কি বের করছো এগুলো? ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। ও বাবা, আমি আবার বললাম হাত দিয়ে ধরে দেখাচ্ছে। বাবা কি করে এগুলো? এইভাবে এইভাবে খেলতে হয়, এইভাবে খেলতে হয়। দুপুরবেলা ডিম ভাত খেয়ে নিয়েছি, আর সন্ধেবেলা তো রান্না করব। হ্যাঁ, তো একটা গোটা লাউ কেটে নিয়েছি বলতে এই যে এরকম করে গ্রেট করে নিলাম, একদম ঝিরিঝিরি এরকম করে নিলাম। তো এরকম করে করবো, বেশ ভালো হয় লাউটা। আর লাউ তো খাওয়া ভীষণ ভালো, সবারই ভালো খাওয়া। এই দেখো না কতটা জল বেরিয়েছে, দেখো এত জল থাকে, এটা খাওয়া খুবই ভালো। প্রেগনেন্সির সময় আমি প্রচুর খেয়েছি লাউ, আর ডেলিভারির পরও লাউটা খাচ্ছি, কারণ ব্রেস্ট ফিড যারা করে তাদের লাউটা খাওয়া খুবই দরকার, খুব ভালো খাওয়া। এখন করে রেখে দিলাম, কাজটা এগিয়ে দিলাম। রিত উঠে গেছে, রিতের ওখানে যাব, এটা সন্ধ্যেবেলা রান্না করব। ওকে রেডি করে আমি রেডি হতেই সন্ধে লেগে গেল। এই একটা নতুন ড্রেস পরিয়েছি, নতুন না, এটা হচ্ছে নার্সিংহোম থেকে যখন আসছিলাম তখন এটা ওকে পরিয়ে দিয়েছিল, ওখান থেকেই দিয়েছিল। তো সেই নিউ বর্নের একদম ছোট্ট যখন তখন এটা পরে এসেছিল, এখনও হচ্ছে, কিন্তু আর বেশি দিন হবে না, এই হয়ে গেল। চলো হাস, চলো 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 ঘুরু ঘুরু যাই। চলো আমরা ঘুরু ঘুরু যাচ্ছি। দাঁড়াও জুতোটা পরি, ঠিক আছে? রেডি? চলো। রিতকে দেখো না, দেখছে এদিক ওদিক দেখছে। বাবা এই যে গাছ, কত পাতা, সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে। কয়েকদিন ধরে এত বৃষ্টি, আজকে বেশ ভালো আছে, তাই বেরোলাম। সন্ধে লাগেনি, ভালো হয়েছে। সন্ধে লাগলে না তখন একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, এইরকম আলো আলো থাকলে বেশ ভালো হয়। ভালোই সব গাছ ভর্তি এদিকটা, পেছনের এদিকে তো পুরো জঙ্গল। হ্যাঁ, আর ফাঁকা জায়গা। দেখো না এখানে ভেতরে উনি গাছ টাছ আছে অনেক, ওইদিকে কনস্ট্রাকশন হচ্ছে, চলছে। দেখো না, দেখতে দেখতে যাচ্ছে, কি কৌতূহল, সব দেখছে। এদিকটা খুলে দিয়েছে, এখানে এখানে তো বন্ধ থাকে, এগুলো পুরো হয়ে গেলে তারপরে খুলবে। বাবা খুলে দিয়েছে, দেখি তো একটু বাইরে যে এদিক দিয়ে বেরোনো যাবে। এই কাজ হচ্ছে, এখন 6টা মতন বাজে। কি সুন্দর সব ফুল গাছ, গাছ খুব ভালো লাগে। বৃষ্টি কমতে না কমতেই গরম শুরু, গরম গরম লাগছে, কিন্তু এদিকে তাও হাওয়া দিচ্ছে, এদিকটা হাওয়া দেয়,
রিত তো চারপাশ দেখতে দেখতে যাচ্ছে। ভালো লাগছে, চুপ করে আছে। এটা কিন্তু এই যে ঘাটটা সাপোর্ট হচ্ছে, হ্যাঁ, তো এটা একদম কিন্তু 0 থেকে ইউজ করা যাবে। আমরা তো এটা তো গিফট পেয়েছি, দেখালামই। তো এটা ওর এখন 3.5 মাসের ওপর হয়ে গেছে, প্রায় 4-এর কাছাকাছি। তো এখন থেকে ইউজ করছি, আরও আগে থেকে ইউজ করা যেত। আজকে ট্রি দেখলো, হ্যাঁ, পাতা দেখালাম, গাছ দেখালাম, পাখি দেখাতে বললাম। ও পাখি আছে, কিন্তু তোমাকে ওইভাবে দেখানো যাবে না, উঠছে, আছে পাখি। আমার একটা রুমাল নিয়ে আসতে হতো, তাড়াহুড়ো করে বেরোলাম, আমি কোথাও যাবো না, নিচেই এমনি ঘোরাচ্ছি। বাবা ব্যথা করতে না তো, কিছু বলেছে না। এই বেলটা এত কাজের হয়েছে, ভীষণ ভীষণ কাজের হয়েছে। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম নেবো, কিন্তু ওই যে সার্চ করেই যাচ্ছি কোনটা নেবো এই আর। তারপরে ওই দাদাই দিয়ে দিয়েছে। ভীষণ সুবিধে, একা কোথাও যেতে পারছিলাম না, এটার জন্যে একা বেরোতে পারি ওকে নিয়ে, খুব সুবিধে। ঘুম চলে এসছে, হালকা হাওয়া দিচ্ছে, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে প্রথম বেরোলাম তো, এই ক্যারিয়ার বেলটা হাতে করে নিয়ে তো দেখছি যে কি অসুবিধে হতে পারে। অসুবিধে বলতে আমি ঘেমে যাচ্ছি, তো আমার টি শার্টটা ঘেমে যাচ্ছে, তো ও ঘামেনি, ওকে দেখলাম ঘামেনি। আমি যেহেতু ঘামছি, ও একটু হলেও তো ওখানে মুখটা দিয়ে আছে, তো এটা একটু প্রবলেম হচ্ছে, কারণ হাঁটলে তো ঘামবই। এমনি কিছু অসুবিধা নেই, খুব ভালো হয়েছে। দেখো না, ঘুমিয়ে গেছে, বললাম না ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছে। কি সুন্দর এখানে ফুল হয়, দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুল, কি সুন্দর লাগছে। এগুলো আর সকালে থাকে না, সব নিয়ে চলে যায় ঠাকুর পুজোর জন্য। এই পুরোটাই হয়েছে, এই গাছগুলোতে হয়েছে পুরোটা, খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ ঘুরেছি, ঘুমোচ্ছে, সন্ধে লেগে গেল, যাই ওপরে চলে যাই। এই দেখো রিতকে, আরে রিত উল্টো হয়ে আছে যে, কি উল্টো করে দেখতে খুব ভালো লাগে। আর রিত জানে এই যে গলাটাকে একটু হাওয়া দিতে হয়, নাহলে গলার মধ্যে র্যাশ হয়ে যায়, লাল হয়ে যায়, গলাটা সবসময় চেপে থাকে, লাল হয়ে যায়। এরকম করে এই যে দেখে, আর গলাটা এখন ফাঁকা হয়ে আছে, এখন বেশ ভালো, লাল হয়নি, ভালো হয়ে আছে। কি রে উল্টো করে দেখতে কেমন লাগে রে, কেমন লাগে? এই দেখো রিত খেলতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমি তো উঠতে পারছিলাম না, তো দেখি সৌম্য এগরোল বানিয়ে নিয়ে এসছে। আমি তো বুঝতেই পারিনি ও রান্নাঘরে ছিল, আমি ভেবেছি এমনি অন্য কিছু করছে, তারপর দেখছি এগরোল বানিয়েছে, বেশ ভালোই বানিয়েছে, আর সাথে চাও বানিয়েছে, চাটা খুব দরকার ছিল। তো এগুলো খেয়ে তারপরে আবার রান্না করতে যাব। এই সাইডটা খুব ভালো লাগে। বাজার থেকে আজকে রুই নিয়ে এসছে, রুইয়ের সাথে এই দেখো ইলিশ নিয়ে এসছে, এটা ডায়মন্ড হারবারের ইলিশ। এই ইলিশ প্রথমই খাবো, হ্যাঁ, মানে এই বছর প্রথম খাবো, আগের বছর তো খেয়েছিলাম, আর এই বছর এই প্রথম খাবো। তো আজকে ইলিশ মাছ ভাজবো, ভাজা তো করতেই হবে, ভাজা খাবো, আর সাথে মাংস নিয়ে এসে, কারণ রোজ না বাজারে যাওয়া হবে না, কালকে মাংস করবো, তো রেখে দেবো ফ্রিজে। এখন যা রাখার রেখে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। রিত ওদিকে খেলছে, তো আমার এমনি সবই হয়ে গেছে। হ্যাঁ, এদিকে গোছানো হয়ে গেছে, পুরো রেডি করে রেখেছি, আর ওদিকে বাসন টাসনও মাজা হয়ে গেছে, তো শুধু এই দুটো পিস ইলিশে ভেজে নেব। তেল দিয়ে তো পুরো ভাত খাওয়া হয়ে যাবে, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলেই দারুণ লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেখে দিয়েছি, ওদিকে রুই মাছের ঝোল, আর যেটা স্পেশাল এই যে ইলিশ মাছ ভাজা, ডান রান্না। এই দেখো রিতের নখ কাটা হচ্ছে, ট্রিম করে সৌম্য, হ্যাঁ একটা ট্রিমার নিয়েছে ও,
তো ওটা দিয়েই করে, কিন্তু ও ঘুমন্ত অবস্থায় করে, এখন জেগে অবস্থাতেও করতে দেয়। আমি অবাক হয়ে যাচ্ছি, কিচ্ছু বলছে না, দেখো না করে দিচ্ছে, কিচ্ছু বলছে না, ও খেলছে। 2:05 হয়ে গেল। রিতকে অনেকক্ষণ আগেই ঘুম পাড়িয়েছি। এখন কি করছি, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিচ্ছি মানে ও তো এমনি ঘুমিয়ে পড়ে, ওর যখন ঘুমানোর তখনই ঘুমায়। কিন্তু আগে কি করতাম, আগে আমরা ধরো জেগে থাকতাম, হ্যাঁ, লাইট টাইট জ্বালানো থাকতো, তখন কি হতো, ওর যখনই আমরা শুতে যেতাম তখনই ও উঠে যেত, তারপরে ও খেলতে শুরু করে দিত। এখন কি করছি, কয়েকদিন হলো বিছানা টিছানা রেডি করে নিই, করে ওকে ব্রেস্ট ফিড করাতে বসি। এবার ও খেতে খেতে কি করে, ঘুম ঘুম ধরে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ও জেগে থাকে, একটু ঘুমায় আবার জেগে যায়, এরকম করতে থাকে, করতে 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 তারপরে ভালো করে ঘুমিয়ে পড়ে। আর লাইট টাইট সব অফ করে দিই। হ্যাঁ, তাতে কি হয়, ও একদম যখন ঘুমিয়ে পড়ে তখন ওকে বিছানায় শোয়াই, ও ভালো করে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, উঠছে না, একদম লাইট অফ করা আছে, ওই ঘরে লাইট অফ করা আছে, সৌম্য কাজ করছে পাশে। তো একদম উঠছে না ও, তাও 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমোচ্ছে। তারপরে তো যেরকম ওঠে সেরকম ওঠে, হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর তো ওঠেই, সেটা উঠছে। কিন্তু কি করছে, এমনি ঘুমোচ্ছে, সারা রাত ভালো করে ঘুমোচ্ছে। আর কালকে একটা ব্যতিক্রম হয়ে গেছে। সৌম্য রাত্রিবেলা হঠাৎ করে হাঁচি দিয়েছে, ব্যাস, হাঁচি দিতেই ও কান্নাকাটি শুরু করেছে, তারপরে ও জেগেছিল, সেটা আলাদা হয়ে গেছে, কালকে একটা হয়ে গেছে। কিন্তু এমনি এরকম করছি আমি, দেখছি এরকম করে অনেকটা কাছে আসছে। ও কি করছে, ও এমনি ঘুমোচ্ছে, হ্যাঁ, বারবার উঠছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা বা কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম উঠছে, হ্যাঁ, কিন্তু ঘুমোচ্ছে একদম সকাল অবধি, এরকম করে ঘুমোচ্ছে, মানে খেলছে না মাঝখানে। আপাতত তো এরকম কয়েকদিন তো ভালোই চলছে, আজকে তাই করলাম, লাইট টাইট অফ করে ওকে ঘুম পাড়ালাম, ও ঘুমিয়েছে। রান্না তো হয়েছিল, রান্না করে রান্নাঘর তো সব পরিষ্কার করতে হবে, এটা একটা বিশাল কাজ, যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার করবো আমি শান্তি পাচ্ছি না। ওকে ঘুম টুম পাড়িয়ে ওকে বিছানায় ওকে শুয়ে তখন না আমার আর একবার বসলে আর উঠতে ইচ্ছে করে না, একবারে মনে হয় কাজটা ছেড়ে যায়। তা তো হয় না, যাই হোক, বারে বারে কাজটা করতে হয়। যাই হোক, ও ঘুমিয়েছে, তারপরে এসে আমি রান্নাঘর সব পরিষ্কার করলাম, বাসনও ধুলাম, ভাবলাম ধোবো না, কিন্তু অল্প বাসন লাগবে তো, এই করে করে অনেকটাই বাসন মেজে দিয়েছি, কড়াই হাঁড়ি মানে সব বেরিয়েছে। হ্যাঁ, হাঁড়ি কড়াই তো বেরোয়, কিন্তু ওই একটা এরকম বেরোয়, আজকে 2টো বেরিয়েছে। হ্যাঁ, তারপরে তো থালা বাসন ওগুলো ধুয়ে নিলাম। তো যাই হোক, ওগুলো হয়ে গেছে, আবার কালকে সকালে দেখা যাবে। আবারও ওয়াশিং মেশিন চালিয়েছিল, কারণ রোদ্দুর উঠেছে, তো সেগুলো সময় মেলে দিয়েছি, বাঁচা গেছে, সেটা আমাকে করতে হয়নি। তো মোটামুটি হয়ে গেছে, আর টুকটাক কাজ আছে করে নেব, করে এবার শোবো, শেষ, এবার শোবো। যাই হোক, শুয়েও তো আমাকে বারবার উঠতেই হবে। হ্যাঁ, এখন শুতে যাবো, ওর হয়ে গেল 1-1.5 ঘন্টা মতন তো ঘুম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার উঠবে, জানি, ঠিক আছে, এখন হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন একটু জল খাবো, জল পিপাসা পাচ্ছে, খেয়ে দিয়ে শোবো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো থাকবো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।